বন্ধুরা, বাগানে যদি লেবু গাছ না থাকে তাহলে আমাদের বাগান অসম্পূর্ণ মনে হয়। কিন্তু বন্ধুরা, বাগানে লেবু গাছ এনে প্রতিস্থাপন করা এবং সেই লেবু গাছকে সুস্থ রেখে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আনা দুটো কিন্তু এক বিষয় নয়। কারণ আমরা অনেকেই লেবু গাছ এনে প্রতিস্থাপন করার পর বিভিন্ন ধরনের যত্ন করে আমরা অনেকেই কিন্তু হতাশ হই। গাছ সবুজ সতেজ থাকলেও গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফল আসতে চায় না। আবার অনেক সময় আমরা দেখি যে আমাদের লেবু গাছের মধ্যে ভরে ফুল এলেও সেই ফুল এবং ফল গাছের মধ্যে কিন্তু টেকে না। খুব অল্প দিনের মধ্যেই সেই ফুল এবং ফল গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে। বন্ধুরা, শুরুতেই আমি আমার লেবু গাছটাকে প্রথম তোমাদের দেখাই। দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার লেবু গাছের মধ্যে কত সুন্দর কিন্তু একটা গ্রিননেস ভাব আছে। কিন্তু বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার জন্য কেবলমাত্র গাছের মধ্যে এই গ্রিননেস ভাবকে কিন্তু রাখলে হবে না, বা গাছকে বলিষ্ঠ এবং মোটা করে তুললেই কিন্তু হবে না। আমাদের লেবু গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে ধরানোর জন্য আমাদের কিন্তু এখন থেকেই বিশেষ কিছু পরিচর্যাকে আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সঠিক খাবারকেও এই সময় থেকে আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা দেখব যে আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে শীতের শুরুতেই এই রকম ভরে ভরে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং ফুল থেকে প্রত্যেকটা কিন্তু ফলে পরিণত হচ্ছে। তো তোমরা যারা দেখছো, তোমাদের লেবু গাছগুলো প্রতিস্থাপন করার পর লেবু গাছগুলো সবুজ এবং তরতাজা থাকলেও গাছের মধ্যে ফুল এবং ফল আসছে না, বা লেবু গাছের মধ্যে বারবার ফুল ও ফল ধরার পর সেই ফুল এবং ফল বারবার গাছ থেকে ঝরে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের আগস্ট মাসের এমন কিছু পরিচর্যা দেখাবো, যে পরিচর্যাগুলো তোমরা যদি সঠিকভাবে তোমাদের লেবু গাছের মধ্যে এখন থেকে করতে আরম্ভ করো, তাহলে শীতের শুরুতেই কিন্তু তোমাদের লেবু গাছে এইরকম প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসতে শুরু করবে। ফুল একটাও ঝরবে না, প্রত্যেকটা ফুল থেকে তোমরা কিন্তু লেবুকে পেতে পারবে। তো কী সেই পরিচর্যাগুলো, কি খাবার এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে লেবু গাছের মধ্যে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য, সেটা জানতে এবং বুঝতে এখনই কিন্তু ভিডিওটাকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, একটুও স্কিপ করা চলবে না। এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, শীতের শুরুতেই আমাদের যদি লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে ধরাতে হয়, তাহলে শুরুতেই এই সময় যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের কিন্তু লেবু গাছের টবের এবং মাটির কাছে কিন্তু শুরুতেই চলে আসতে হবে। এবং তোমরা লক্ষ্য করতে পারছো, দেখো লেবু গাছের মাটির মধ্যে কিন্তু আগাছা জন্মেছে, যেটা এই বর্ষাকালে প্রায় কিন্তু লেবু গাছের মাটির মধ্যে হয়ে থাকে। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে, এই আগাছা জন্মানো হলে বা আগাছা যদি লেবু গাছের মধ্যে তোমরা এই সময় দেখতে পাও, তাহলে লেবু গাছের মাটি থেকে সেই আগাছাগুলোকে তোমাদের কিন্তু সম্পূর্ণ তুলে পরিষ্কার করে ফেলতে হবে। এই আগাছা থাকলে যেটা হবে, এই আগাছা কিন্তু এই সময় মাটির মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি করবে এবং গাছের প্রয়োজনীয় পুষ্টি কিন্তু এই আগাছাগুলো সংগ্রহ করে বড় হতে থাকবে। ফলে গাছ কিন্তু সঠিক পুষ্টি পাবে না এবং পুষ্টির অভাবে গাছ কিন্তু আগামী দিনে ফুল এবং ফলকে কিন্তু একেবারেই আনবে না। তাই আমরা শুরুতেই এই গুরুত্বপূর্ণ কাজটাকে কিন্তু করব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, লেবু গাছের মাটি শুকনো থাকলে মাটিকে অল্প করে একটু খুঁজে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা আমি বলবো, ডিপ করে কিন্তু মাটি কখনোই খুঁজবে না, কারণ এই সময় বর্ষাকাল, গাছ কিন্তু নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করে। তাই নতুন শিকড় যাতে ছিঁড়ে না যায় বা গাছ যাতে আঘাতপ্রাপ্ত না হয়, তাই অল্প অল্প করে মাটিটা আমরা একটুখানি খুঁজে নেব। দেখতে পাচ্ছ আমি মাটি খুঁজে নিয়েছি এবং আমার মাটি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। তো এরপর আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো, এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের টবের মাটির মধ্যে ভার্মি কম্পোস্টকে প্রথম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে তোমরা টব অনুযায়ী কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করবে। আমি যেহেতু 10 ইঞ্চি টবের মধ্যে লেবু গাছ প্রতিস্থাপন করে রেখেছি, তাই কিন্তু আমি এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্টকে ব্যবহার করছি। তোমরা কিন্তু তোমাদের লেবু গাছের মধ্যে টব হিসেবে কিন্তু এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করবে এবং এই ভার্মি কম্পোস্টকে ব্যবহার করে দেওয়ার পর তোমাদের যে 2 নম্বর জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা,
তো এই যে সাদা বর্ণের জিনিসটা দেখছো, এটা হলো সিঙ্গেল সুপার ফসফেট, যা আমাদের লেবু গাছের শিকড়কে এই সময় বৃদ্ধি করবে এবং গাছকে আগামী দিনে ফুল এবং ফল আনার জন্য কিন্তু প্রস্তুত করবে। তো এক্ষেত্রে আমি 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ এই সুপার ফসফেটকে কিন্তু ব্যবহার করছি। তোমরা বড় টব হলে 1 চামচ ব্যবহার করবে এবং ছোট টবের ক্ষেত্রে তোমরা কিন্তু হাফ চামচের একটু কম তোমরা এই সুপার ফসফেটকে কিন্তু ব্যবহার করবে। এরপর আমাদের যে 3 নম্বর জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ। তো বন্ধুরা আমরা সকলেই কিন্তু এই লাল পটাশ ব্যবহার করেও গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে ফুল এবং ফলকে আনতে পারি না বা ফুল এবং ফলকে ধরে রাখতেও পারি না। কারণ বন্ধুরা এই পটাশের ঘাটতি আমরা সঠিকভাবে কিন্তু গাছের মধ্যে মেটাতে পারি না। তো এক্ষেত্রে আমাদের পটাশের পরিমাণটা এই সময় থেকে একটু বেশি দিতে হবে। মানে 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ পটাশকে তোমরা ব্যবহার করবে, 10 ইঞ্চির ছোটো টব হলে তোমরা হাফ চামচ ব্যবহার করবে এবং 10 ইঞ্চির বড় টব হলে তোমরা 1.5 চামচ ব্যবহার করবে এই লাল পটাশকে। তো যেহেতু আমার এখানে 10 ইঞ্চির টব, তাই আমি যেটা করছি আমি কিন্তু 1 চামচ এই লাল পটাশকে পুরোপুরি টবের গা বরাবর আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করতে পারছো। তো এরপর আমাদের যে 4 নম্বর জিনিসটাকে ব্যবহার করতে হবে এই পটাশ ব্যবহার করার পর, সেটা হলো বন্ধুরা এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি সি উইডস। তো বন্ধুরা এই সি উইডস মানে গাছের কিন্তু জৈব একটা অনুখাদ্য। তো বন্ধুরা অনেক সময় এই অনুখাদ্যের অভাবেও কিন্তু আমাদের লেবু গাছ ফুল এবং ফলকে আনতে পারে না। তাই এখন থেকে আমাদের খাবারের সঙ্গে এই অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টকে ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে জৈব অনুখাদ্য নিয়েছি, তাই আমি এখানে হাফ চামচ অনুখাদ্যকে ব্যবহার করছি। তোমরা রাসায়নিক অনুখাদ্য নিলে তোমরা কিন্তু 2 থেকে 3 গ্রাম রাসায়নিক অনুখাদ্যকে ব্যবহার করবে 10 ইঞ্চি টবের জন্য। তো দেখতে পাচ্ছ আমি জৈব অনুখাদ্যকে প্রয়োগ করে দিলাম। এরপর সর্বশেষ আমাদের যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে সাদা বর্ণের পাউডারের মতন জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? হ্যাঁ, এটা আর কিছুই নয়, এটা হলো বন্ধুরা চুন। যে চুনকে আমরা জমিতে ব্যবহার করে থাকি। বন্ধুরা এই চুনকে আমরা এখন কেন আমাদের লেবু গাছের মাটিতে ব্যবহার করব? আমরা সকলেই জানি এখানে কিন্তু বর্ষাকাল চলছে এবং তার ফলে যেটা হচ্ছে লেবু গাছের মাটির মধ্যে অনবরত বৃষ্টির জল পাচ্ছে, ফলে লেবু গাছের মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে উঠছে। কিন্তু তোমরা জানলে অবাক হবে, লেবু গাছ কিন্তু ক্ষারীয় মাটিকে পছন্দ করে। আর তাই এই চুন যেটা করবে লেবু গাছের মাটিকে কিন্তু ক্ষারীয় করে তুলবে। তার সঙ্গে সঙ্গে মাটির মধ্যে থাকা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, পোকামাকড়কে এই চুন কিন্তু দূর করবে। এর সাথে সাথে গাছের মধ্যে কিন্তু ক্যালসিয়ামের যোগান দেবে এই চুন। তো তাই এই চুনকে আমরা এই সময় লেবু গাছের মাটির মধ্যে প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করব। মানে টোটাল খাবারটা 15 দিনে একবার ব্যবহার করব। কেবলমাত্র এই চুনটাকে আমরা মাসে একবার ব্যবহার করব। তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পেলে এবার খাবারটা আমি প্রয়োগ করে দিলাম। এই টোটাল খাবারটাকে প্রয়োগ করার পর মাটির সঙ্গে ভালোভাবে তোমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিচ্ছি এবং মাটি যখন দেখবে তোমাদের এরকম শুকিয়ে গেছে তখনই কিন্তু খাবারটা প্রয়োগ করবে। এবং এই খাবারটা প্রয়োগ করে দেওয়ার পর তোমরা যে 3 নম্বর কাজটাকে করবে সেটা হলো বন্ধুরা গাছের মাটির মধ্যে ভরপুর পরিমাণে তোমরা জল প্রয়োগ করে দেবে। কিন্তু এক্ষেত্রে জল প্রয়োগ করার জন্য তোমাদের কিন্তু আলাদা ব্যবস্থাপনাও গ্রহণ করতে হবে। মানে খাবার প্রয়োগ করে দেওয়ার পর এই যে জলটা আমি প্রয়োগ করলাম, এরপর কতদিন অন্তর অন্তর জল প্রয়োগ করব। যেহেতু এই সময় বর্ষাকাল চলছে তাই আমাদের খুবই বুঝে বুঝে লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা অতিরিক্ত জল এই সময় যদি লেবু গাছের মাটিতে আমরা প্রয়োগ করি তাহলে লেবু গাছ কিন্তু শিকড়কে পচিয়ে দেবে, এই কাণ্ড শুকিয়ে গিয়ে লেবু গাছ কিন্তু মারা যাবে। তাই আমরা যেটা করব অবশ্যই কিন্তু আমরা জল প্রয়োগ করার সময় লেবু গাছের মাটিকে চেক করব। মাটি 1 থেকে 2 ইঞ্চি শুকিয়ে যাওয়ার পরই আমরা লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করব। এবং লেবু গাছের মাটি যখন ভিজে থাকবে একেবারেই আমরা কিন্তু জলকে প্রয়োগ করব না। তার সঙ্গে সঙ্গে যে বিষয়টাকে এই সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো বন্ধুরা লেবু গাছের টবের ড্রেনেজ সিস্টেম। কারণ বন্ধুরা এই সময় বর্ষাকাল চলছে এবং অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো এই সময় যদি আমাদের লেবু গাছের টবের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যায় তাহলে যেটা হবে গাছের মাটির মধ্যে কিন্তু জল স্টোর হয়ে থাকবে, যেটা লেবু গাছের জন্য অত্যন্ত পরিমাণে ক্ষতিকারক। তাই আমরা
প্রত্যেক দিন এসে আমরা কিন্তু আমাদের লেবু গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে চেক করব। যদি আমরা দেখি টবের ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বন্ধ হয়ে গেছে, তাহলে অবশ্যই লোহার শলাকা বা শিক দিয়ে টবের যে হোলগুলো আছে সেই হোলগুলোকে খুঁচিয়ে আমরা পরিষ্কার করে দেবো। এর সাথে সাথে আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো, যেহেতু এই সময় বর্ষাকাল চলছে এবং রোদের তীব্রতা কম, তাই আমাদের পর্যাপ্ত পরিমাণে লেবু গাছগুলোকে কিন্তু রোদ লাগাতে হবে। মানে এমন একটা স্থানের মধ্যে লেবু গাছগুলোকে রাখতে হবে যাতে সারাদিনের মধ্যে কমসে কম 5 থেকে 6 ঘন্টা লেবু গাছগুলো ডাইরেক্ট রোদ পেতে পারে। এবং এই 3 নম্বর কাজগুলোকে করার সাথে সাথে যে 4 নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, লেবু গাছগুলোকে আমাদের পোকামাকড়ের হাত থেকে এই সময় কিন্তু বাঁচাতে হবে। কারণ বন্ধুরা, এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু আক্রমণ করে। অনেক সময় লেবু গাছের পাতা খেয়ে ফেলতে আমরা লক্ষ্য করতে পারি, অনেক সময় গাছের পাতা নিচু দিকে মুড়ে যেতে লক্ষ্য করা যায়। অনেক সময় দেখা যায় এই পোকামাকড় আক্রমণের ফলে আমাদের গাছগুলো দুর্বল হয়ে ধীরে ধীরে কিন্তু মারা যেতে শুরু করে। তাই আগামী দিনে আমাদের যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফলকে আনতে হয়, তাহলে এখন থেকে লেবু গাছকে কিন্তু আমাদের পোকামাকড়ের হাত থেকেও বাঁচাতে হবে। তাই আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা, প্রত্যেক 15 দিনে একবার করে এই কনফিডারকে আমরা কিন্তু ব্যবহার করব। 1 লিটার জলের মধ্যে আমরা মাত্র 20 ফোঁটা এই কনফিডারকে দেবো এবং কনফিডারকে দেওয়ার পর জলটাকে ভালো করে ঝাঁকিয়ে একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমরা কিন্তু এইভাবে পাতার ওপরে এবং নিচে ভালো করে স্প্রে করে দেবো। আর এই কনফিডারকে ব্যবহার করলে যেটা হবে, আমাদের লেবু গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা, পাতা ফুটো হয়ে যাওয়ার সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যা চিরতরে কিন্তু বন্ধ হবে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে তোমরা যদি এই কনফিডার বা রাসায়নিক কোনো কীটনাশককে ব্যবহার করতে না চাও, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হলো বন্ধুরা, তোমাদের রান্নাঘরের মধ্যে থাকা বেকিং সোডা বা খাবার সোডাকে একটা কীটনাশক রূপে তোমরা ব্যবহার করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে খাবার সোডা বা বেকিং সোডাকে ব্যবহার করবে বা কতটা পরিমাণে ব্যবহার করবে সেটাও কিন্তু তোমাদের জানতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 1/2 চামচ এখানে খাবার সোডাকে নিয়ে নিয়েছি। আগেই তোমাদের বলেছি খাবার সোডার বদলে বেকিং সোডাকেও তোমরা ব্যবহার করতে পারো। তো এই 1/2 চামচ খাবার সোডাকে আমি এবার যেটা করব, আমি এই 1 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিচ্ছি। তো এই যে খাবার সোডাটাকে আমি 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করলাম, তোমরাও কিন্তু এইভাবে প্রয়োগ করে জলটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবে এবং ঝাঁকিয়ে নেওয়ার পর এইভাবে তোমরা গাছের পাতার মধ্যে ভালোভাবে কিন্তু স্প্রে করে দেবে। আর এটা করবে প্রত্যেক সপ্তাহে একবার করে, তাহলেই কিন্তু তোমাদের রাসায়নিক কোনো কীটনাশকের ব্যবহার গাছের মধ্যে করতে হবে না, অথচ গাছ সব সময় পোকামাকড় মুক্ত থাকবে। কিন্তু এর সাথে সাথে এমন একটি কাজ আছে যা এই সময় আমাদের কখনোই লেবু গাছের মধ্যে একেবারেই করা চলবে না। যদি সেই কাজটাকে আমরা ভুলেও লেবু গাছের মধ্যে করে ফেলি, তাহলে কিন্তু আমাদের লেবু গাছ আগামী দিনে যেমন ফুল ও ফলকে আনবে না, তেমন কিন্তু এই সময় আমাদের লেবু গাছ মারা পর্যন্ত যেতে পারে। তো কোন সেই কাজ, কোন ভুলটাকে আমরা এই সময় অনেকেই করি, তো চলো সেটাকে আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, বর্ষাকাল শুরু হওয়া মাত্রই এই সময় তোমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছো যে লেবু গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠছে এবং অনেক লেবু গাছ কিন্তু ধীরে ধীরে ঝাঁকড়া ও বুশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে তোমরা অনেকে যেটা করছো এই সময় বা অনেকে যেটা করতে যাচ্ছ সেটা হলো, গাছের এই কচি কচি ডগাগুলোকে তোমরা কিন্তু এই সময় অনেকেই পুন করে দিচ্ছ গাছের মধ্যে ফুল এবং ফল আসার জন্য বা গাছের বৃদ্ধিকে ব্যাহত করার জন্য। কিন্তু এই ভুলটাই আমাদের এই সময় কিন্তু কখনোই করা চলবে না। আমাদের এই সময় গাছের কিন্তু শক্তি সঞ্চয় করার সময়, তাই এই সময় আমাদের গাছকে কোনোভাবেই আঘাতপ্রাপ্ত করলে কিন্তু চলবে না। আর যদি ভুলে আমরা এই সময় আমাদের লেবু গাছের ডালপালাকে অতিরিক্ত পরিমাণে ছাঁটতে শুরু করি, তাহলে গাছ কিন্তু ধীরে ধীরে তার শক্তিকে ক্ষয় করে ফেলবে, শক্তি সঞ্চয় করতে পারবে না এবং কাটা অংশ থেকে এই সময় বৃষ্টির জল পেয়ে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হয়ে সেই সমস্ত কাটা ডালপালা ধীরে ধীরে শুকিয়ে নিচের দিকে নামতে থাকবে এবং ধীরে ধীরে গাছ কিন্তু মারা যাবে। তাই এই ভুলটা আমাদের কিন্তু এখন একেবারেই করা চলবে না। কেবলমাত্র শুকনো ডালপালা বা পচে
যাওয়া ডালপালাকে আমাদের কেটে ভালো করে কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে তোমরা জানতে পারলে যে আগস্ট মাসে কোন ভুলটা আমাদের লেবু গাছে করা চলবে না এবং কোন কোন গুরুত্বপূর্ণ কাজ আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।